নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে একটি লোভনীয় ডিশ, সেটা হলো দই ফুচকা। ফুচকা ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুবই কম আছে। তো আজকে আমি বানাবো দই ফুচকা। জল ফুচকা তো এর আগে আমি বানিয়ে দেখিয়েছি, তো আজকে বানাবো দই ফুচকা। এটা আমাদের বাড়িতে সবাইকার খুবই খুবই পছন্দ, আর আপনাদেরও নিশ্চয়ই খুব পছন্দ। তো চলুন কেমন করে বানিয়েছি সেটাই আমি আপনাদের দেখিয়ে দেবো। এখানে নিলাম সুজি, একটা মিহি সুজি হয় না, সেটাই নিলাম। আর অর্ধেক কাপ সুজি নিলাম, আর অর্ধেক কাপ নেব একদম গমের আটা, ময়দা কিন্তু না। ময়দা দিলেও কিন্তু খুব ভালো হয়, কিন্তু জানেন ফুচকাগুলো খুব কড়া কড়া হয়ে যায়, খেতে আপনার খুব মুশকিল হবে। তো এখানে নিয়ে নিলাম এই কাপে হাফ কাপ সুজি আর হাফ কাপ কিন্তু গমের আটা। এখানে আর কিচ্ছু দেব না, একদম জল দেব। এখানে দিয়ে দিলাম জল। ভালো করে একদম মেখে নিতে হবে, কিন্তু একদম শক্ত মাখা হবে, কোনো রকম নরম মাখা কিন্তু হবে না। নরম মাখলে কিন্তু মুশকিল হয়ে যাবে, তখন আবার আটা সুজি দুটো সমানভাবে মেলাতে হবে। তো এটা আমি ভালো করে মেখে নিই। তো দেখুন এটা আমার মাখা হয়ে গেছে, আর জল এখানে দেবো না, এই জলেই মাখতে হবে। দেখছেন কতটা শক্ত। আর এই যে দেখছেন 1 কাপ নিলাম, এইটাতে কিন্তু অনেকটা ফুচকা হবে, এতটাই শক্ত মাখতে হবে। তবে যেহেতু সুজি আছে সেহেতু এটা প্রায় 1 ঘন্টার মতন আমাকে রেখে দিতে হবে, ঘন্টা খানেক তো রাখতেই হবে। তো এটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম যেন হাওয়া না লাগে, তাহলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে। উল্টে দিলাম, উপর থেকে দিয়ে দেবো একটা থালা, এটা সরিয়ে রাখলাম। আর বানাবো তেঁতুলের চাটনি। এখানে নিয়ে নিলাম তেঁতুল, তবে এটা এই বছরকারই তেঁতুল। এটার মধ্যে দিয়ে দেবো জল। প্রথমে আমি একটু ধুয়ে নেব, ভালো করে জল দিয়ে আমি একটু ধুয়ে নিলাম। এরপরে অনেকটা জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো, প্রায় 15-20 মিনিট ভিজিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন 15-20 মিনিট পর ফিরে এলাম, আর তেঁতুলটা একদম ভিজে গেছে, কেন কি এটা টাটকা তেঁতুল তো, একদম ওই জন্যে খুব তাড়াতাড়ি এটা ভিজে গেছে। ভালো করে হাতে করে চটকে নিতে হবে। এরপরে বীজ যতগুলো আছে সবগুলো ভালো করে চিপে চিপে আমি এইগুলো ফেলে দেবো। ফেলে দেবো, আপনাদের ঘরে যদি পেতল বা তামার জিনিস থাকে সেটা আপনি মেজে নিতে পারবেন। আর এইখানে আমি সেদ্ধ করে নিয়েছি আলু। ফুচকা বানাতে গেলে তো আলু লাগবেই, তো সেই জন্য আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, ওইটা আর আপনাদের দেখালাম না। এরপরে তেঁতুলের চাটনিটা করব। সামান্য তেল দিয়েছি, তার মধ্যে দিলাম একটু 5 ফোড়ন। এরপরে এগুলো তেঁতুলের যে কাইটা আছে সেটা একটু ছেঁকে নিলাম, দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে ঝাল লঙ্কা দেবো না, আর দেবো গুড়, বেশ অনেকটা গুড় দিতে হবে। তো আমি হাতে করে করে ভেঙে ভেঙে দিচ্ছি, অনেক বড় একটা ঢেলা আছে, তো সব কটাই দিয়ে দিলাম। এরপরে গুড়টা একটু গলে গেলেই কিন্তু এটা হয়ে যাবে। দিয়ে দিলাম ভাজা জিরে ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু বিট লবণ। এটা ততক্ষণ হোক। আমি এটা দেখুন প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এটা ভালো করে আরেকটু হাতে করে থেসে নিতে হবে। হাতে করে ভালো করে থাসা হয়ে গেছে। এরপরে ছোট ছোট লুচি যেরকম করি না, সেই রকম ছোট ছোট আমাকে করে নিতে হবে, ফুচকার মতন। এটা রেখে দিতে হবে যেন হাওয়া না লাগে। একদম ছোট ছোট করে আমি বেলে নেব। অনেকে আছে রুটির মতন করে পুরোটা গোল করে করে, কিন্তু আমি এই একটা একটা করেই বেলি। আর ফুচকার আরেকটা নিয়ম বলে দিচ্ছি আমি, যে কোনো একটা দিকেই কিন্তু বেলবে, এমনি উল্টো আবার এইদিকে বেলতে বেলতে উল্টো দিক করে আবার বেলতে শুরু করবেন না, তাহলে কিন্তু ফুচকাটা ভালো হবে না আর ফুলবেও না। তো একটা আমার বেলা হয়ে গেল, খুব ছোট ছোট তো তাড়াতাড়ি বেলা হয়ে যায়। দেখছেন কতটা শক্ত, শক্ত থাকলেই কিন্তু ফুচকা একদম ফুলবেও ভালো আর মচমচেও হবে খুব সুন্দর। আরেকটা আমি আপনাকে দেখিয়ে দিই, কেন কি অনেকগুলো আছে, এই দেখাতে গেলে তো অনেক সময় লেগে যাবে, এটা বেলতেই আমার অনেক সময় চলে যাবে। তো দেখুন এটা আমার হয়ে গেল। এদিকে আমার চাটনিটাও দেখুন একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি, আর এইরকম পাতলা পাতলাই রাখবো। এটা আমি সরিয়ে রাখলাম, এরপরে বসিয়ে দেবো। দেখুন দুটো থালা আমার ফুচকা বেলা হয়ে গেছে, এই একটা থালা এই একটা থালা। তো অনেকগুলোই ফুচকা হয়েছে কিন্তু,
আমি নিয়ে নিলাম একটা লোহার কড়াই। এমনি যদি লোহার কড়াই থাকে না তাহলে ভালো হয়, কেন কি লোহার কড়াই না একবারে যদি তেলটা গরম হয়ে যায় তাহলে কিন্তু সহজে ঠান্ডা হয় না। আর ফুচকা যখনই আপনি দেবেন খুব হাই হিট যেন থাকে, মানে গ্যাসের ফ্লেমটা যেন একদম হাইতে থাকে। মিডিয়াম বা লো করলে কিন্তু হবে না, লুচিও ফুলবে না আর মচমচে কিন্তু হবে না। ফুলে হয়তো যাবে কিন্তু একদম মচমচে হবে না, পরে গিয়ে লুচির মতন হয়ে যাবে। তো এই সবকটাই আমার ভাজা হয়ে গেল। 3টে দিয়েছিলাম, 3টেই ভাজা হয়ে গেছে, আবার কিছুগুলো ছেড়ে দেবো। আর কি সুন্দর ফুলে উঠছে দেখুন। আরেকটা আমি দিয়ে দেবো, 3টে করে দেবো। কেন কি বেশি তেল দিলাম না, বেশি তেল দিলে কি হবে না, ওই পোড়া তেলটা না মানে যদি থেকে যায় তাহলে খুব মুশকিল হয়। আমি কিন্তু পোড়া তেল রাখি না, সেদিনকেই ব্যবহার করে নিই, আর যদি যতটুকু ব্যবহার হলো বাদ বাকিটা কিন্তু ফেলে দিই। বাদ বাকিগুলো আমি যতগুলো আছে সব এইভাবেই ভেজে নেব। আর কি সুন্দর ফুলে উঠছে দেখুন। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে আছে, লো করা কিন্তু যাবে না। লুচি আমরা ঘরে যে লুচি বানাই সেটাও কিন্তু হাই হিটেই থাকে। তো দেখুন এগুলোও বেলা হয়ে গেল আর কতগুলো আমার ভাজা হয়ে গেল দেখুন। যেহেতু এটার আমি আটার করেছি সেহেতু একটু রঙটা এমনি এসছে, দেখছেন কত কি সুন্দর ভেঙে গেল। এরপরে চাটনিটা আমি একটা বোতলের মধ্যে ভরে রেখে দেবো। প্রায়ই এইসব খাওয়া হয় তো, দই বড়া ফুচকা, তখন আর বারবার বানাতে হবে না, বেশ অনেকটা হয়েছে। আর যা সুন্দর খেতে হয়েছে না, এটা রুটি দিয়েও খেতে দারুণ লাগবে। আপনাকে আমি দেখাই, এর মধ্যে করে নিয়েছি পেঁয়াজ আর ধনেপাতা, কাঁচা লঙ্কা নেই, কেন কি আমার হাজব্যান্ড না মানে ঝাল একদম পছন্দ করে না, সেই জন্য আমি কোনো কিছুতেই ঝাল দিইনি। আর আপনারা যদি পছন্দ করেন তাহলে এখানে কাঁচা লঙ্কা দেবেন। তবে আমি কিছুগুলো আলু রেখে দিল, একটু চুরমুর বানাবো। ভালো করে আমি মেখে নিলাম, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আর একটু ভালো করে মেখে নিলাম। তো চলুন, এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমার মাখা হয়ে গেছে। এখানে নিয়ে নিলাম একটু ঝুরি ভাজা আর নিয়ে নিলাম বাদাম, আর এমনি নিয়ে নিলাম একটা প্লেট। এইরকম প্লেট না হলে কিন্তু ঠিক দোকানের মতন মনে হবে না। কীরকম আওয়াজ হচ্ছে আপনি দেখেই বুঝতে পারছেন। এরকম করে আমি যতগুলো এই প্লেটের মধ্যে ধরে ততগুলোই আমি নিয়ে নেব। তবে আমার মনে হচ্ছে 6খানা আটবে, এর বেশি কিন্তু হবে না। আমরা যখন বাইরে খাই এই রকম কাগজে প্লেটেই দেয়, আর এই রকম কাগজে প্লেট না খেলে আপনার মনে হবে না যে ঘরে খাচ্ছেন কি বাইরে খাচ্ছেন। তো 6টাই আমার হয়েছে। এখানে দিয়ে দেবো ধনে পাতার একটু চাটনি, এটা শুধু ধনে পাতা আছে আর কিচ্ছু নেই, নুন টুন কিছু দেওয়া নেই। এর মধ্যে দিয়ে দেবো দই, যেহেতু দই ফুচকা তো দই তো মাস্ট। আমি ভয়েস দিতে দিতে বিশ্বাস করবেন না আমার জিভে জল চলে আসছে। এইখানে এরপরে মিষ্টি চাটনিটা আমি দিয়ে দিলাম। আর মিষ্টি চাটনিটা দারুণ খেতে হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। এরপরে দিয়ে দেবো উপর থেকে একটু বাদাম। বাদামগুলো যখন উপর থেকে খাবেন না দারুণ লাগে মুখের মধ্যে যখন পড়বে। তবে এটা ভাজা বাদাম। উপর থেকে দিয়ে দেবো একটু ঝুরি ভাজা, একদম মিহি যে ঝুরি ভাজাটা থাকে না সেটাই। এই রকম দিতে গেলে মিহি একটু ঝুরি ভাজা নিতে হবে। দিয়ে দেবো উপর থেকে একটু লেবুর রস, আর দিয়ে দেবো পেঁয়াজ আর ধনে পাতা। আমি উপর থেকে নুন দিলাম না, কেন কি এটা আমার হাজব্যান্ডের জন্য বানাচ্ছি, তো উপর থেকে নুন দেওয়া পছন্দ করে না, সেই জন্য আমি দিলাম না। উপর থেকে দিয়ে দিলাম চাটনি। দেখুন কি সুন্দর লাগছে, দারুণ সুন্দর লাগছে, মনে হচ্ছে না একদম দোকানের মতন। তো চলুন এটা আমি হাজব্যান্ডকে দিয়ে আসি, এসব দেখে তো দারুণ খুশি হয়ে যাবে, জানেই না এগুলো আমি বানাচ্ছি বলে।
এরপরে বানিয়ে নেব আমি একটু চুরমুর। চুরমুর খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু নেই, সবাই চুরমুরটা ভীষণ পছন্দ করে। আমরা ফুচকা খেতে গেলে এই চুরমুরটাই খাই, তবে আলু আমার আরেকটু রাখলে ভালো হতো, খুব কমই আলু আছে। তবে আমি চুরমুরটা বানাই একদম নিজের মতন করে। যেই ফুচকাগুলো ফুলেনি না সেই ফুচকাগুলো দিয়েই বানিয়ে নিচ্ছি। আরেকটু আমি দিয়ে দেবো, এরপরে উপর থেকে দিয়ে দেবো ধনে পাতার চাটনি, খুব বেশি নেই, যতটুকু আছে সবটাই আমি দিয়ে দেবো। উপর থেকে দিয়ে দেবো একটু তেঁতুলের চাটনি, ব্যাস। উপর থেকে দিয়ে দেবো বাদাম, তার উপর দিয়ে দেবো ঝুরি ভাজা। তবে কাগজের প্লেটে দিলে ভালো হতো, তাহলে একটু মনে হতো হ্যাঁ বাইরে খাচ্ছি। এরপরে দিয়ে দেবো একটুখানি দই। তবে এই সব দোকানে দেয় না, এগুলো হলো আমি এরকম করে ঘরে সাজিয়ে খাচ্ছি, তাহলে একটু দারুণ লাগবে। উপর থেকে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো একটু, আবার উপর থেকে একটুখানি পাপড়ি দিয়ে দিলাম। দেখুন তো কী সুন্দর লাগছে। তো চলুন আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে আপনারাও এভাবে বানিয়ে ঘরে খেয়ে এনজয় করুন। থ্যাংক ইউ, বাই বাই।